ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের একাংশের। 3টি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি জানানো হলো কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে। মামলা দায়েরের অনুমতি চেয়ে আর্জি জানিয়েছেন 3 জন আইনজীবী। আর্জি জানিয়েছেন সৌম্য শুভ্র রায়, সায়ন দে এবং বিজয় কুমার সিংহল। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে কসবা কাণ্ডের জল সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। আর্জি দায়ের হয়েছে মামলা দায়েরের। আর এবার হাইকোর্টের দিকে যদি নজর রাখা যায় তাহলে বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের একাংশে 3টি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে। মামলা দায়েরের অনুমতি চেয়ে আর্জি জানান 3 জন আইনজীবী, সৌম্য শুভ্র রায়, সায়ন দে এবং বিজয় কুমার সিংহল। আদালতের নজরদারিতে তদন্ত হোক, অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছেন তারা। সাউথ ক্যালকাটা ল কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতেও মামলা দায়ের হয়েছে। গ্যাং রেপ প্রচণ্ড ভয়ঙ্কর একটা অ্যালিগেশন, তাও একটা ল কলেজের মধ্যে। এই ঘটনার উপরে একটা পিআইএল ফাইল করেছি। তাতে মূল আবেদন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এন্টায়ার যে ইনসিডেন্টটা হয়েছে সেটার একটা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করা, সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে একজন রিটায়ার্ড অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে এই ইনভেস্টিগেশনটা যেন করা হয় এবং রাজ্যের সমস্ত যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, সেখানেতে মহিলাদের সুরক্ষাটা যেন আরও ভালোভাবে সুনিশ্চিত করা হয় এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজেতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়। এই মূলত হচ্ছে গিয়ে আমার আবেদন এই পিআইএলতে। এবং আজকে অনারেবল হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলাটি লিভ নেওয়া হয়, অনুমতি দিল ক্যালকাটা হাইকোর্ট আজকে। कोलकाता में जो लॉ स्टूडेंट का गैंगरेप हुआ है उस मामले में सुप्रीम कोर्ट को उन्हें एक लेटर पिटीशन लिखा। लेटर पिटीशन में हमारा पहला डिमांड ये है कि इस मैटर पहले तो सू मोटो लिया जाए, सू मोटो के साथ इस मैटर को इन्वेस्टिगेशन के लिए सीबीआई को दिया जाए टाइम बाउंड मैनर में। साथ ही साथ विक्टिम्स और विक्टिम की फैमिली को प्रोटेक्शन दिया जाए टिल द पेंडेंसी ऑफ द केस। आप सभी अवेयर हैं कि आर्जिकर मैटर में क्या हुआ, किस तरीके से सारे एविडेंसेस खत्म कर दिए गए, किस तरीके से तोड़फोड़ की गई, किस तरीके से जो है वहां के लोकल लीडर्स जो इन्वॉल्व थे कि उनको बचाया गया। उसको देखते हुए मेरा मानना है कि जब तक ये मैटर सुप्रीम कोर्ट जो है सीबीआई को ट्रांसफर नहीं करती, इस मैटर में फेयर इन्वेस्टिगेशन और जस्टिस नहीं दिया जा पाएगा। त्वरित जो जैसे कल्याण बनर्जी और मदन शर्मा जैसे पुराने लीडर जो टीएमसी के, जिस समय उनको विक्टिम्स के साथ खड़ा होना चाहिए, वहां पे वो विक्टिम शेमिंग की बात करते हैं, वहां पे विक्टिम्स के ही कैरेक्टर पे सवाल उठाते हैं। उससे सीधा प्रूव होता है कि सारा पूरा स्टेट और पूरा स्टेट मशीनरी एक्यूज को बचाने में लगा हुआ है। वो उसको बचाने के लिए किसी भी हद तक जा सकते हैं। इसलिए जो है इस मैटर को सुप्रीम कोर्ट जो है सीबीआई को भेजे, जिससे जो है क्या बोलते हैं लॉ स्टूडेंट को जो है न्याय मिल सके। ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনার দিন আর কারা কলেজে ছিলেন? 25শে জুন অর্থাৎ বুধবার বিকেল 4টের পর কারা কারা কলেজে ছিলেন? 3 জন অভিযুক্ত এবং নির্যাতিতা ছাড়া আর কেউ ঘটনার সাক্ষী ছিলেন কি? কসবা কাণ্ডে আরও তথ্য জানতে 17 জনের তালিকা তৈরি করা হয়েছে পুলিশের তরফ থেকে, এমনটাই খবর সূত্রের। 25শে জুন বিকেল 4টের পর 17 জন পড়ুয়া কলেজে ছিলেন, সূত্রের খবর এমনটাই। 2 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ছুটির পর ওই পড়ুয়ারা কলেজে কি করছিলেন তা জানতে চায় পুলিশ। ছাত্রীকে নির্যাতনের বিষয়ে তারা কি কিছু জানেন? জিজ্ঞাসাবাদ করে তা জানতে চান তদন্তকারী আধিকারিকরা।